নমস্কার, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো কালকে আমি তোমাদের কিন্তু এমবিবিএস এর এক্সপেক্টেড একটা কাটা বলে দিয়েছিলাম এবং তোমরা অনেকেই অনেক কমেন্ট করেছো। আমি যতটা সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। তো এবার তোমরা জিজ্ঞাসা করেছিলে যে বিডিএস যেটা ডেন্টালের যে এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিতে। তো দেখো অনেকটা ক্যালকুলেশন করতে হচ্ছে, সেই জন্য আমি প্রত্যেকটা কলেজ ওয়াইজই বানিয়ে দেবো। একটু টাইম দাও আমাকে। ক্যালকুলেশন এবং আগের বছরের থেকে শুরু করে তার আগের ইয়ারের প্রত্যেকটা দেখে আমাকে অনেকটা ভেবেচিন্তে ক্যালকুলেশন করে ভিডিও বানাতে হচ্ছে, তার জন্য একটু টাইম আমার লেগে যাচ্ছে। তো বিডিএসে দেখো আগের বছরে যে কাট অফটা গেছিলো, আমি আগের দিনই বলেছি তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন হয়েছে বা কোশ্চেন হয়েছে সেই অনুযায়ী কাট অফ অবশ্যই বাড়তে চলেছে আমার মনে হয়। এবং কতটা বাড়বে এবং নিশ্চিতভাবে কেউই বলতে পারবে না যতক্ষণ না তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেটা বেরোচ্ছে এবং তোমরা র্যাঙ্ক জানতে পারছো বা রেজাল্ট বেরোচ্ছে, ততক্ষণ কিন্তু শিওরভাবে কিছুই বলা সম্ভব নয়। কিন্তু আমরা একটা এক্সপেক্ট করতে পারি, একটা ধরে নিতে পারি যে এই রেঞ্জের মধ্যে থাকলে তোমরা মোটামুটি পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো বিডিএসে দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গলে 2023-এর যে বিডিএসের কাট অফ গেছিলো সেটা ইউআরদের গেছিলো 567 গেছিলো, ওবিসি এদের জন্য গেছিলো 565 গেছিলো, ওবিসি বিদের জন্য 557 গেছিলো। আচ্ছা, এখানে একটা কথা বলি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটের যে কত গেছিলো সেটা আমার কাছে সঠিক ইনফরমেশনটা নেই, আমার কাছে শিওরভাবে আমার কাছে সেটা নেই, তো সেই জন্য আমি এটা দিতে পারিনি। তো তোমরা অবশ্যই যারা জানো যে ইডাব্লিউএস এর কত গেছিলো বিডিএস কাট অফ 2023-এ আমাকে একটু ইনফর্ম করো, সেই অনুযায়ী আমি কিন্তু সেটা বলে দেবো কত কাট অফ যেতে পারে। আচ্ছা, এসসিদের হচ্ছে 455 গেছিলো, এসটিদের হচ্ছে 247 গেছিলো। এবার দেখো তোমাদের এক্সপেক্টেড কাট অফ কি যেতে পারে। আমি বলেছি যে কাট অফ কিন্তু কিছুটা হলেও বাড়বে এবং একটা রেঞ্জ আমি বলে দেবো যে যদি কম কাট অফ বাড়ে তাহলে কত যেতে পারে আর যদি বেশি কাট অফ বাড়ে তাহলে কত যেতে পারে। আচ্ছা, তোমরা হয়তো জানো যে 2022-এর থেকে 2023-এ প্রায় 17 to 20 নম্বর বেড়েছিল, ঠিক আছে, কিন্তু আগের বছরের কোশ্চেন মোটামুটি ইজি ছিল, এই বছরের কোশ্চেনও কিন্তু অনেকটা মানে বলতে পারি যে ইজি টু মডারেট এরকম, আমরা মডারেট টু ইজি এরকম আমরা বলতে পারি, যে খুব বেশি যে কঠিন ছিল তা কিন্তু নয়। আচ্ছা, সেই হিসাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু এই বছর আগের বছরের থেকে এই বছরে আমার মনে হচ্ছে না একেবারে 17-20 নম্বর বাড়বে, কিন্তু অবশ্যই নো ডাউট কিছুটা তো অবশ্যই বাড়বে। তো সেই হিসাবে দেখো ইউআরটের যে তোমাদের 577 আর সেখান থেকে প্লাস মাইনাস তোমরা 3-4 করতে পারো, ঠিক আছে। ওবিসি এদের জন্য হচ্ছে 575 এবং প্লাস মাইনাস 3 করবে তোমাদের। আমি এটা অনেকটাই তোমাদের আগের ইয়ারের যে কাট অফ গেছিল সেটা দেখে এবং তার আগের ইয়ারের কাট অফ থেকে দেখে অনেকটা ক্যালকুলেট করেই আমি বলছি যে এরকম যেতে পারে। এবং যদি কাট অফ মানে কম যায়, কম মানে হাই হয়, তাহলে এগুলো কিন্তু তোমাদের আরেকটু এখান থেকে যে প্লাস মাইনাসের কথাটা আমি সেই জন্যই উল্লেখ করেছি। আচ্ছা, ওবিসি বিদের জন্য হচ্ছে 568 প্লাস মাইনাস 3 হতে পারে। আচ্ছা, এসসিদের হচ্ছে 465 প্লাস মাইনাস 3 তোমরা ধরে রাখতে পারো। আর এসটিদের জন্য হচ্ছে 260 প্লাস মাইনাস 3। তোমাদের কিন্তু মানে জানাবে যে তোমাদের কীরকম আসছে এবং তোমরা রেজাল্টটা আউট হলে আমি অনেকটা আরও বেশি শিওরভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারবো যে কি যেতে পারে। এখন আমরা শুধুমাত্র ধরে নিতে পারি যে এটা যেতে পারে, কিন্তু আমরা পুরোপুরি শিওরভাবে কিন্তু কেউই বলতে পারবে না। হ্যাঁ, ক্যালকুলেট করে একটা আশেপাশে কাটাও আমরা কিন্তু বলতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। আমি অনেকেই গভর্নমেন্ট কলেজে কি যেতে পারে সেটা নিয়ে কমেন্ট করেছো, আমি দেখেছি এবং তার ভিডিও আমি রেডি করছি, ক্যালকুলেশন করছি। আমি খুব তাড়াতাড়ি তোমাদের সেই ভিডিও দেব। তো আজকের মতো টাটা।